লোগোটা আমরা কীভাবে নিয়ে আসব? লোগো নিয়ে আসার জন্য আমাদের চলে যেতে হবে ইনসার্টে। ইনসার্টে যাওয়ার পর এই যে পিকচারে ক্লিক করে দিস ডিভাইস, তারপর আমরা লোকেশনে চলে যাব, গিয়ে লোগোটা কি সিলেক্ট করব, সিলেক্ট করে ইনসার্ট। দেখেন লোগো চলে আসছে। এখন লোগো আসলে কিন্তু আমরা ইজিলি মুভ করতে পারবো না, লোগো লক হয়ে থাকবে। হ্যাঁ, লোগোটা কি হয়ে থাকে? ফিক্স হয়ে থাকে। এর জন্য এই যে ডান পাশে দেখেন লেআউট অপশন আছে, লোগো সিলেক্ট করে ডান পাশে কি লেআউট অপশন আছে, এইখানে টেক্সট র্যাপিং, এই লোগোটা টেক্সটের সাথে কিভাবে থাকবে দেখেন, স্কোয়ার মোডে থাকবে নাকি টাইট নাকি থ্রো নাকি টপ বটম নাকি বিহাইন্ড নাকি অ্যাবোভ, ইন ফ্রন্ট অফ টেক্সট কোনটা রাখতে চান? ইন ফ্রন্ট অফ টেক্সট। ইন ফ্রন্ট অফ টেক্সটটা যদি দেন তাহলে আপনারা ইজিলি মুভ করতে পারবেন। এখন কিন্তু লোগো ইজিলি মুভ করতে পারবেন, ঠিক আছে? এখন যে কোনো জায়গায় নিয়ে বসাতে পারবেন। তাই লোগোটা আমরা মিডলে রাখলাম, রাখার পর ছোট করে দিলাম। মিডল আসছে কিনা বুঝবেন কিভাবে? এটার কাজ পরে আমরা দেখব, অ্যালাইনমেন্টের কাজ, এটা আজকে না। অনুমান করে মিডলে বসায় দিবেন, ঠিক আছে? আর অ্যালাইনমেন্টের কাজটা আমরা পরে শিখব। দেখেন এখন যদি আপনি এন্টার প্রেস করেন তাহলে কিন্তু লোগোটা নিচে নেমে যাচ্ছে, ঠিক আছে? এটা ফিক্স করে নিতে পারেন, লেআউটে ক্লিক করে ফিক্স পজিশন অন পেজ, ফিক্স হয়ে গেল। এখন কিন্তু নিচে যাবেন আর, ঠিক আছে? তারপর আমরা কি লিখবো? লিখবো হলো অ্যাডমিশন ফর্ম, এটা লিখবো মিডলে। অ্যাডমিশন ফর্মটা লেখার জন্য আমরা এখানে অ্যাডমিশন লিখি, ফর্ম লিখলাম। এখন মিডলে নিব কিভাবে? এই যে অ্যালাইনমেন্ট, সেন্টার করে দিব, ঠিক আছে? লোগোটা আরেকটু ডানে দিয়ে দিই, তাহলে মোটামুটি মিডলে আসবে। এই যে মিডলে আসছে, অ্যাডমিশন ফর্ম লিখলাম। ওকে, অ্যাডমিশন ফর্মের ডান পাশে একটা কি বক্স আছে ফটোর জন্য, ওই বক্সটা আমাদের নিয়ে আসতে হবে। ওইটার জন্য ইনসার্টে চলে যাব। এই পিকচারের পাশে কি আছে? শেপ। অলরেডি আপনারা রেক্টেঙ্গেল শেপ, ইলিপস এগুলো নিয়ে কাজ করছেন না? এই শেপে গিয়া এই যে রেক্টেঙ্গেল, দেখেন রেক্টেঙ্গেলে ক্লিক করবেন। ক্লিক করার পর এইখানে শেপটা কি ড্র করে দিবেন। ড্র টেবিল থেকেও করতে পারবেন। ড্র টেবিল থেকে করলে আপনি এখন বুঝবেন না টেবিলটা কীভাবে ফিক্স রাখতে চাই, এটা হলো ইজি প্রসেস। টেবিল করলে আবার দেখবেন লেখা সরে যাচ্ছে, একটা ঝামেলায় পড়বেন, এই জন্য ড্র টেবিল থেকে দেখাচ্ছি না। এখন কালার কীভাবে রিমুভ করব? এটার মধ্যে তো কালার নেই, ঠিক না? হ্যাঁ, দেখেন শেপ নেওয়ার সাথে সাথে শেপ ফরম্যাট নামে একটা কি ট্যাব চলে আসছে। ওই ট্যাবে গেলে এই যে কালার পাবেন। শেপ ফিল মানে কি ভিতরের কালার, আউটলাইন মানে কি বাহিরের কালার। তাহলে ফিল কালারটা আমাদের কি প্রয়োজন নেই। শেপ ফিলে গিয়ে নো ফিল দিয়ে দিব, তাহলে ফিল কালারটা কি অফ হয়ে যাবে। এখন মাঝখানে আমাদের লিখতে হবে, এটা সিলেক্ট করে মাঝখানে লিখে দিব কি ফটো, যেহেতু সাদা কালার করা আছে জন্য দেখাচ্ছে না। সিলেক্ট করে ব্ল্যাক করে নেবেন, এই যে ব্ল্যাক করে নিলাম, এখন দেখাবে ফটো হয়ে গেল। চাইলে ছোট বড় করে নিই, আর একটু ছোটো করে নেই। রাখতে পারবেন। এই অ্যালাইনমেন্টের কাজটা আমরা পরবর্তীতে শিখব, পারবেন। কালারটা কিভাবে সিলেক্ট করে দেখেন, কালার আরেকবার দেখাচ্ছি। কালার থাকলে শেপ ফরম্যাটে চলে যাবেন। এই যে এখানে শেপ ফিলে গিয়ে আপনি নো ফিল করে দিলে কালারটা অফ হয়ে যাবে, ঠিক আছে? আর আউটলাইন কালার হলো এই যে নিচে, আউটলাইন কালার চাইলে চেঞ্জ করতে পারেন, চাইলে অফ করেও দিতে পারেন।
হ্যাঁ, বলেন। এখন এইরকম আমরা কি টেবিল ক্রিয়েট করব। এখানে কলাম, ফার্স্টে কলাম আছে কয়টা? একটা। দ্বিতীয় লাইনে কলাম হলো দুইটা, তৃতীয় লাইনে কলাম কয়টা? চারটা। তাহলে আমরা, আর রো আছে টোটাল তিনটা, তাহলে আমরা রোটা নেই। ইনসার্টে গিয়ে রো নিলাম কয়টা? তিনটা। ঠিক আছে। ফার্স্ট রোতে লেখা আছে পার্সোনাল ইনফরমেশন, এখানে আমরা লিখে দিলাম। ওকে, এটা বোল্ড করা আছে, এটা আমরা কি করে দিই? নর্মাল করে দিই, বোল্ড দরকার নেই। এখন টেবিলের ভিতরে কালার দেয় কিভাবে? এই যে শেডিং থেকে আমরা বলছিলাম যে শেডিং থেকে কি টেবিলের সেলে কালার দেয়, এখান থেকে আমরা ব্ল্যাক কালারটা করে দিলাম। দেখেন ওইটার মতো হয়ে গেছে। ঠিক আছে, লেখা হ্যাঁ সেমই আছে। এখন এইখানে আমরা লিখতে হবে ফোন নাম্বার এবং কি না কি লেখা আছে, নেম এবং জেন্ডার। এখানে নেমটা লিখলাম, নিচে লেখা আছে জেন্ডার। বোল্ড কেন হচ্ছে? কারণ এই যে এইখানে বোল্ড করা ছিল, এই বোল্ড করার পরে আমি এন্টার প্রেস করছি, তারপর টেবিলটা নিছি। তাহলে যে এরকম কমান্ড দেওয়া ছিল ওই রকম নিচ্ছি। ওই ক্ষেত্রে টেবিলটা সিলেক্ট করে বোল্ডটাকে অফ করে দিবেন, নো বোল্ড করে দিলাম। এখন এইখানে আমার একটা লাইন নিতে হবে, এই ক্ষেত্রে কী করতে হবে? ড্র করতে হবে। তাহলে লেআউটে চলে গেলাম, এই শুরুতে কি আছে? ড্র। তো এইখানে আমি কি করে দিলাম? ড্র করে দিলাম, শেষ। তারপরে এইখানে আমার ড্র করতে হবে, এইখানে। তাহলে আবার ড্র টেবিল নিলাম, এইখানে ড্র করলাম, এইখানে ড্র করলাম, তারপর পেনটা অফ করে দিলাম। ঠিক আছে। কি লেখা আছে? মেল, ফিমেল, ডেট অফ বার্থ। আমরা এখানে মেল লিখলাম, স্পেস দিয়ে লিখলাম ফিমেল। মেইলের আগে একটা ছোট একটা ঘর আছে, ওটা আমরা এখন দিব না, ওটা পরে দেখাচ্ছি আপনাদের। ডেট অফ বার্থ। এখন এটা একটু জায়গা বেশি নিচ্ছে, আমরা কি করি? একটু বড় করে দিই, এভাবে টেনে একটু কি বড় করে দিলাম। ঠিক আছে। আর ফন্ট সাইজটা এত রাখার দরকার নেই, ফন্ট সাইজটাকে একটু কমিয়ে দিই, 14 করে দিই। ওকে, ফন্ট সাইজটাকে কমিয়ে দিলাম। টেবিলটাকে হালকা একটু বড় করি। দেখেন টেবিল বড় ছোটো কীভাবে করে? এই যে কর্নারে ক্লিক করে বড় ছোট করা যায়। ঠিক আছে। ওকে, তারপর সেম এটা আমরা কপি করে নিচে নিয়ে আসি, তাহলেই তো হয়। আমাদের কয়টা দরকার? এই যে 2 নাম্বার সেল পর্যন্ত দরকার, 3 নাম্বার সেলটা আমাদের দরকার নাই, এরকম নাই ফরম্যাট, শুধু এই 2টা কপি করলেই হবে। তাহলে আমরা সিলেক্ট করে যে দুইটা রো কি সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এন্টার প্রেস করলাম, কন্ট্রোল বি দিয়ে কি করলাম? পেস্ট করলাম। সরি, হ্যাঁ সিলেক্ট, আগেরবার সিলেক্ট হয় নাই, কন্ট্রোল সি দিয়ে সিলেক্ট করলাম। এই যে এবার ঠিক আছে, পেস্ট করে দিলাম। এখন শুধু এডিট করে দিব, কন্ট্যাক্ট ইনফরমেশন। ফরম্যাট প্রিন্টার তো কাজ নাই, এখানে কাজ করার কিছু নাই। হ্যাঁ কাজ করবে অবশ্যই করবে। এরপরে এখানে মনে করেন অ্যাড্রেস লিখে দিলাম। তারপর আমি রো বৃদ্ধি করতে চাই। রো বৃদ্ধি করার জন্য কি করতে হবে? বাইরে একটা ক্লিক, এখন অ্যাড্রেসের পরে আমি একটা রো বৃদ্ধি করতে চাই, তাহলে বাইরে একটা ক্লিক করে এন্টার প্রেস করুন। বাইরে ক্লিক করে এন্টার, 2টা কি রো বৃদ্ধি করলাম। এখানে লেখা আছে ইমেল আর ফোন। ইমেল লিখলাম, অ্যারো কি প্রেস করে নিচে গেলাম, ফোন, কাজ শেষ। তাহলে এই 2টা ফরম্যাটের মতো করে কি করতে পারবেন না? এখন আসি যে এইখানে তো লেখা আছে, কিন্তু এই যে মাঝখানে 2 সাইডে লিখছে কিভাবে? এখানে ওই যে নো বর্ডার করে লেখা হয়েছে, নো বর্ডার করছে, ওইটা একটু দেখেন।
এটা দেখলে বাকিগুলো পারবেন। এই যে এই বক্সগুলো আছে না, এই বক্সগুলো আপনাদের দেওয়ার দরকার নেই, এটা আমরা কালকের ক্লাসে শিখব। হ্যাঁ, শেপ দিয়ে না, শেপ দিয়ে করলে আপনার মেজারমেন্ট ঠিক হবে না। এটা সিম্বল দিয়ে করতে পারেন, যারা জানেন তারা করতে পারেন। হ্যাঁ, ছবি দেওয়ার দরকার নাই, শুধু লেখাগুলো লিখবেন, এই ছবিগুলো কালকে দেখাই দিব, ঠিক আছে? শুধু আপনাদের কাজ কি, টেবিল ক্রিয়েট করবেন, এই লেখাগুলো বসাবেন, ঠিক আছে? আর এই সিম্বলের বিষয়গুলো কালকে বসাবো আমরা। ওকে, এখন আসি হাইড করব কিভাবে। সেম আমরা এটা কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে গিয়ে পেস্ট, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলাম। আচ্ছা, এখানে লেখা আছে হুইচ কোর্স ডু ইউ ওয়ান্ট টু এনরোল, জাস্ট অল্প লিখি, হুইচ কোর্স লিখে দিই। ওকে, এখন এখানে যে ব্যাপারটা, দুইটা কলাম একবারে সেন্টার বরাবর আছে, ঠিক না? দুইটা একবারে মিডল বরাবর আছে, তাহলে আমার দুইটা কলাম রাখতে হবে। এই লেখাগুলো আমরা ডিলিট করে দিই। সিলেক্ট করলাম, সিলেক্ট করে কি করলাম, লেআউট, ডিস্ট্রিবিউট, কলাম। দেখেন কলামগুলো কি একবার মিডলে চলে আসছে। এখন যদি আমরা এটা এখানে লিখি কিছু, যেমন স্মল বিজনেস ম্যানেজমেন্ট কোর্স, এই সাইডে লিখলাম শেপ ট্রেনিং কোর্স। ওকে, নিচে লেখা আছে কি, দ্য আর্ট, এটা লিখলাম, সংক্ষিপ্ত লিখতেছি। ওকে, মনে করেন এইভাবে আপনারা লিখবেন সবগুলো। লিখার পর সিলেক্ট করে যতটুকু নো বর্ডার করতে চান সিলেক্ট করে হোমে চলে যাবেন, বর্ডার, নো বর্ডার। এখন দেখেন এইখানে কিন্তু বর্ডার নাই, কন্ট্রোল পি দেন, বর্ডার কিন্তু দেখাচ্ছে না, এই দেখেন, ঠিক আছে? বর্ডার কিন্তু নাই, আগেরগুলোতে বর্ডার দেখাচ্ছে, এখানে কিন্তু বর্ডার নাই। আর আমরা যে লাইনটা দেখতে পাচ্ছি এটা হলো গ্রিড লাইন্স। এই যে লেআউট থেকে এই যে ভিউ গ্রিড লাইন্স, এটা অন করা। এটা অন থাকলে সুবিধা কি, যে আমরা দেখতে পারবো কোন জায়গায় কলাম হয়েছে, কোন জায়গায় রো হয়েছে। এটা অন রাখবেন, অন রাখলে আপনি বুঝতে পারবেন কোন জায়গায় কলাম, কোন জায়গায় সেল। অফ রাখলে কিছু দেখা যাবে না, অন রাখলে দেখা যাবে, ঠিক আছে?